গল্পের নাম জঙ্গলের ভূতের ভয়, হেসে হেসে ডায়রিয়া। কলা সম্পাদন ১। ভয়পেঁচা ও জঙ্গলের অদ্ভুত আওয়াজ। প্যাঁচা ভয়পেঁচা, জাঁকজমক কণ্ঠে, গা ছমছমে সুরে। হু 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 হু, জঙ্গল আমার। হু হু হু, শুনছ, এই পাতার ফাঁকে, হাওয়ার আওয়াজে, কে যেন ফিসফিস করে বলে, তোর টুথপেস্ট শেষ, এখন তুই শেষ। আমি এই বনের পাহারাদার ভূত পেঁচা। এক সময় ছিলাম বন বিভাগের কর্মচারী। তারপর একদিন হাতির টয়লেটে বসা দেখে আমি হেসে হেসে মরেই গেলাম। আর তখন থেকেই আমি ভূত। এখন রাত নামলেই বের হই। শিয়ালের কানে ফুসফুসের বাতাস ঢুকিয়ে দিই। গাধার ঘাড়ে বালিশের মতো বসি। কুকুরকে বলি তোর লেজ দিয়ে মুখ মুছিস কেন? আর হাতির কানের মধ্যে বলে দিই তুই আসলে গন্ধরাজ ফুল। তখন সে ভয় পেয়ে ডাল গিলে ফেলে। আমি এখন দেখছি বনের সবাই তো নিজেই পাগল। আজকে আবার শোনা যাচ্ছে, কেউ একবার টয়লেটে ঢুকে আর বেরোচ্ছে না। তার শরীরেই নাকি ভূত ঢুকে গেছে, আর মুখ দিয়ে আওয়াজ করে ফস ফস ফসফস। আমি শুধু দেখছি আর ভাবছি, এই বনটা কি জঙ্গল, না সোজা পাগলা গারদ? শিয়ালের ভুল বোঝাবুঝি ও আতঙ্ক। শিয়াল চোখ বড় বড় করে, গলায় তীব্র কাঁপুনি। ভাইরে ভাই, আমি তো আর পারি না। কাল রাতে আমার লেজ এমনভাবে বাঁক খায় যে মনে হচ্ছিল ভূত ধরে টান মারতেছে। আমি বলি কে রে রে রে। দেখি কুকুর দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখে এমন চাহনি। মনে হয় ভূত এসে তার শরীরের মধ্যে বসে হালকা তেল মালিশ করতেছে। তারপর শুনি কে যেন ফিসফিস করে বলছে, শিয়াল, তুই আজকে রাতে আমার গর্তে আয়। আমার ফ্রিজ ভরে গেছে, তুই একটু খালি কর। আমি তো শিওর, এটা ভূত। কিন্তু আমি হিরো, আমি পালাই না। তাই আমি একটা বুদ্ধি করলাম। আমি নিজেই ভূতের মতো কাপড় পরে সবাইকে ভয় দেখাতে বের হলাম। হঠাৎ দেখি গাধা আমার মুখে কুমড়ো মারে, আর বলে, ভূতরে তো ভূত দৌড়ায়, শিয়াল রে। হাতির গম্ভীর অভিজ্ঞতা। হাতি গলা ভারী, গম্ভীর ভয় মিশ্রিত। আমি হাতি, এই বনের দাদা। আমার এক চোখে ফুসিল, আরেক চোখে প্ল্যান। কিন্তু ভূতের সামনে, আমি তো চায়ের কাপ হয়ে গেলাম। কাল রাতে আমি হাঁটতেছিলাম আর হাঁচি দিচ্ছিলাম। হঠাৎ কে যেন বলে উঠল, বাহ, টিস্যু তোকে মানায় খুব। আমি তাকিয়ে দেখি একটা ছায়া ধীরে ধীরে আমার দিকে এগোচ্ছে। তার মাথায় ঝাঁটা, মুখে মাস্ক, আর হাতে কি যেন, দেখে মনে হয় সে ভূত স্বাস্থ্যকর্মী। সে আমার পাশে দাঁড়িয়ে বলে, আপনি যে টয়লেটের দরজা খোলা রেখে পত্রিকা পড়েন, তাতে তো আমি ভয় পাই। আমি তো এত ভয় পাইলাম যে পত্রিকা গিলে ফেললাম। তারপর বসে বসে গাছের পাতা ছিঁড়তে ছিঁড়তে আমার পেট ফেঁপে উঠল, ভাইরে, টয়লেট দরকার, এখনই। বাঘের গর্বচ্যুতি। বাঘ উত্তেজিত ও ঘাবড়ে গলায়, আমি এই বনের ভয়। বাঘ, আমার সামনে কেউ দাঁড়ায় না, এমনকি কুকুরও ঘেউ ঘেউ না করে, শুধু ঘেউ করে। কিন্তু সেই রাতে আমি দেখি একটা সাদা কাপড় ওড়াউড়ি করছে। আমি বলি, ওটা হয়তো শিয়ালের নতুন জামা। হঠাৎ সে আমার দিকে ঘুরে তাকায়, চোখে লাল আলো। বলল, তুই আমাকে ভুল বুঝছিস। আমি ভেজা জামা না, আমি ড্রাকুলার কাকাতো বোন। আমি তক্ষুনি পিছনে তাকিয়ে দেখি গাধা হাসছে। আমি বলি, তুই হাসছিস কেন? সে বলে, তুই তো ভূতের সঙ্গে ফ্যাশন শো করতেছিস। ভাইরে, লজ্জায় আর ভয়ে আমি এক দৌড়ে শিয়ালের গর্তে গিয়ে এমন আওয়াজ দিছি, যেই শিয়াল নিজেই বলছে এই বাঘ ভূতেরও চেয়ে ভয়ানক। গাধার পাগলপাড়া প্রেম। গাধা রোমান্টিক কণ্ঠে, ভয় মিশিয়ে, আমি তো প্রেমের রাজা। আমি ভূতকেও প্রেমপত্র দেই, বুঝলা ভাই। এক রাতে দেখি সাদা আলখেল্লা পরা এক রমণী গাছের নিচে বসে আছে। আমি ভাবলাম ও বুঝি নতুন গাধিনী, শহর থেকে এসেছে। আমি ছুটে গিয়ে বললাম, ওহ অদ্ভুত সুন্দরী, তোমার চোখে রক্তচোখ, আর হাঁটায় ভয়ঙ্কর কদম। তুমি কি ভূতের কন্যা, না প্রেমের ভূত? সে কিছু না বলেই হেসে দিল, তার হাসিতে পাখিরাও পটল তোলে।
আমি এত খুশি হলাম যে ওর সামনে গেয়ে ফেললাম, ভূত রানী তুমি বড়ই লোভনীয়, আমার হৃদয়ের টয়লেট তুমি। তারপর কি হলো? সে হঠাৎ বলল, এই জন্যই আমি গাধাকেই পছন্দ করি। আর আমি এত খুশিতে হজম নষ্ট করে দিলাম, সঙ্গে সঙ্গে টয়লেটের খোঁজে লাফ মারলাম গর্তে। কুকুরের গোয়েন্দাগিরি ব্যর্থ। কুকুর দারুণ তীক্ষ্ণ আর হাস্যকর কণ্ঠে। আমি গোয়েন্দা কুকুর, আমার লেজ হচ্ছে রাডার, ভূতের তরঙ্গ ধরতে পারে। কিন্তু কাল রাতে রাডার বিগড়ে গেল। দেখি একটা ছায়া আমায় অনুসরণ করছে। আমি ভাবি, আমি তো শেডো নিয়ে এসেছি না। ছায়াটা বলে, তোর গোয়েন্দাগিরি এতেই শেষ। আমি বলি, কে বলছিস? সে বলে, আমি ভূত, তোর এআই ফ্রেন্ড। আমি তখন এত ভয় পাইলাম যে নিজের লেজ কামড় দিয়ে ভাবছি, ভয় পেলে কি চেহারা ছোট হয়? তারপর এমন দৌড় দিলাম যে শিয়াল বলে, এতদিন আমরা কুকুরকে ঘেউ ঘেউ করতে দেখছি, আজ দেখলাম সে ঘেউ করে ফ্লাশ টানল। ভূত নিজেই ভয় পায়। ভূত হতাশ, কাপা গলায়। আমি এসেছিলাম ভয় দেখাতে, কিন্তু এই বনে তো ভয় দেখানোর আগেই ভয় লাগে। গাধা আমায় প্রেমপত্র দেয়, কুকুর আমায় লেজে বাঁধে, বাঘ আমার সামনে দাঁড়িয়ে নাচে, আর হাতি আমায় দেখে পেট ফাটায়। আমি ভাবছিলাম আমি ভয় দেখাব। এখন দেখি, আমাকেই দেখে সবাই এমন শব্দ করে যে আমার কানেও চাপ লাগে, আত্মায় ডায়রিয়া শুরু হয়। তাই আজ ঘোষণা দিচ্ছি, আমি ভূত পদত্যাগ করলাম। আমি এখন টয়লেট সাফাই কর্মী হব, অন্তত নিরাপদ থাকব। চোখ বন্ধ করে দেতো হাসি। উপসংহার নারেশন। ন্যারেটর হাসতে হাসতে। এভাবেই বনের প্রতিটি প্রাণী হেসে হেসে টয়লেটের পথ ধরল। ভূত নিজেই ভয় পেয়ে টয়লেট বেছে নিল নিরাপত্তা হিসেবে। আর আপনি, যদি হাসতে হাসতে পেট ব্যথা করেন, পাশে একটা টয়লেট রাখুন, কারণ এই গল্প শেষ হয়নি। এর পরের পর্বে টয়লেটে ভূতের সাথে কফি পার্টি।